তো মাধ্যমিকের পাঠ চুকিয়ে তুমি কি এবছর ক্লাস 11-এ উঠেছো এবং ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের সাথে ক্লাস 11-এর যে ফিজিক্স তার কোনো সম্পর্ক তুমি পাচ্ছ না? ক্লাস 11-এর ফিজিক্স তোমার কাছে কি খুব টাফ মনে হচ্ছে? তুমি কি এখনও সেই ফিজিক্সের পালসটা ধরতে পারোনি? যেমন ধরো তোমার অলরেডি 2 মাস হয়ে গেছে, 2-2.5 মাস হয়ে গেছে অলরেডি তোমরা ক্লাস 11-এ ভর্তি হয়েছো আনঅফিসিয়ালি। তো অলরেডি তোমাদের নিশ্চয়ই ফিজিক্সে অনেকগুলো চ্যাপ্টার পড়া হয়ে গেছে, প্রথম দিকের কিছু চ্যাপ্টার নিশ্চয়ই তোমাদের পড়া হয়েছে। সে মেকানিক্স হোক, সে লজ অফ মোশন হোক, সে রোটেশন হোক, সে ইউনিট ডাইমেনশন হোক, প্রথম দিকের যে চ্যাপ্টারগুলো সেগুলো তোমাদের বেশ কয়েকজনের হয়ে গেছে, আবার অনেকের হয়নি। তো যাদের হয়ে গেছে তাদের কাছে আমার প্রশ্ন যে সেই চ্যাপ্টারগুলো যেগুলো তুমি তোমার টিউশন ক্লাসে, অনলাইন ব্যাচে, স্কুল থেকে যেখান থেকেই পড়ো না কেন, তোমার কি সেই যে জায়গাগুলো তুমি পড়ছো সেগুলোকে কি তুমি রিলেট করতে পারছো আমাদের ডে টু ডে লাইফে? কারণ ক্লাস 11-এর যে ফিজিক্সটা আছে সেটা অনেক বেশি প্র্যাকটিক্যাল ফিজিক্স। ক্লাস 12-এর ফিজিক্সে তুমি যখন যাবে নেক্সট ইয়ার, তখন তুমি দেখতে পাবে যে ক্লাস 12-এর ফিজিক্স খুব একটা ভিজুয়ালাইজেশনের ওপর ডিপেন্ড করে নেই। সেখানে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, যেগুলো আমাদের অ্যাসাম্পশন করে চলতে হয়। কিন্তু ক্লাস 11-এর যে ফিজিক্সটা, স্পেশালি মেকানিক্স হোক, স্পেশালি ভেক্টর হোক, স্পেশালি লজ অফ মোশন হোক, সেখানে তুমি ডে টু ডে লাইফের যে ইমপ্লিমেন্টেশন সেটারই থিওরিটিক্যাল ভার্সন পড়ছো। তো সেটা পড়তে তোমার যদি বোরিং লাগে, বা সেটায় তুমি যদি ইন্টারেস্ট না পাও, বা সেটাতে তুমি যদি ইন্টারেস্ট পাচ্ছ বাট নিউমেরিক্যাল করতে পারছো না, থিওরি করছো বাট নিউমেরিক্যাল করতে পারছো না, তো কোন রকমের প্রবলেম তোমার যদি ফেস হয় ক্লাস 11-এর ফিজিক্স সংক্রান্ত, তার মানে তুমি যেখানে ফিজিক্স করছো বা যার কাছ থেকে ফিজিক্স করছো, যে টিচারের কাছ থেকে তুমি ফিজিক্স শিখছো, তার সাথে তোমার যে ভাইবটা সেটা হয়তো ম্যাচ হচ্ছে না। কারণ ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেটাকে না খুব যত্ন করে পড়তে হয়। ক্লাস 10 অবধি তো খুব সহজেই হয়ে যায়, কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, কিছু সাজেশন আছে, সেগুলোর উপর ভিত্তি করে তুমি মাধ্যমিক অবধি কাজ চালিয়ে নিয়েছো। কিন্তু ক্লাস 11 থেকে 11 এবং 12 এই যে 2 বছর, সেখানে কিন্তু তোমায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই 3টে সাবজেক্টকেই খুব যত্ন করে পড়তে হবে। এবং যেহেতু আমি ফিজিক্সের টিচার, সেজন্য আমি তোমায় বলতে পারি যে ফিজিক্স তুমি যদি ভালোবেসে না পড়ো, ফিজিক্স তুমি যদি জাস্ট ওই কটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কটা ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল শুধু সেটুকুর উপর ভিত্তি করে পড়ো, তাহলে কিন্তু তোমার ভবিষ্যতে চাপ আছে। তার কারণ প্রথম চ্যাপ্টারটা ইউনিট ডাইমেনশন, সেটা তুমি যদি ঠিক করে না পড়তে পারো, ঠিক করে না বুঝতে পারো, তাহলে তোমার মেকানিক্সে প্রবলেম হবে। মানে ফার্স্ট চ্যাপ্টারে প্রবলেম থাকলে সেকেন্ড চ্যাপ্টার পারবে না, সেকেন্ড চ্যাপ্টারে প্রবলেম থাকলে থার্ড চ্যাপ্টার পারবে না, থার্ডে প্রবলেম থাকলে ফোর্থে প্রবলেম থাকলে ফিফথ, এরকম পরপর করতে করতে কিন্তু তোমার ক্লাস 11-এর যে পুরো ফিজিক্সটা সেটা কিন্তু ধসে পড়বে। এবং ক্লাস 11-এর ফিজিক্স যদি ধসে পড়ে, তাহলে ক্লাস 12-এর ফিজিক্সও কিন্তু অটোমেটিক তোমার অলরেডি নেমে যাবে। এবং সামনেই তোমাদের জেইই মেইনস রয়েছে, নিট রয়েছে 2027 সালের হিসাবে যদি আমরা ধরি, তো 2 বছর পরে তোমরা সেটা দিচ্ছ। তো সেখানে কিন্তু ক্লাস 11 থেকে একটা খুব ভালো রকম ওয়েটেজে ফিজিক্স জিজ্ঞেস করে। তো তোমাদের মধ্যে বেশিরভাগ যারা ক্লাস 10 থেকে এখন 11-এ উঠেছো, তো তোমরা এখন বেশ চিলড আউট আছো, অত পড়ার দিকে মন নেই, কিন্তু সেটা করো না। তার কারণ 2 বছর পরে গিয়ে তুমি তার যে ইমপ্লিমেন্টেশনটা, তার যে রেজাল্টটা, তার যে খারাপ রেজাল্টটা, সেটা তুমি তখন দেখতে পাবে। এই যে 11-এর প্রথম দিকের পোর্শনটা, এই যে 11-এর ফিজিক্সের প্রথম দিকের পোর্শনটা, সেটা তোমার যদি ক্রিস্টাল ক্লিয়ার না হয়, সেটা তোমার যদি একদম ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমার প্রবলেম আছে। সেটা চ্যাপ্টার ওয়াইজ হোক, সেটা পরবর্তীকালের ভবিষ্যতের কোনো পরীক্ষা হোক, কম্পিটিটিভ কোনো এক্সাম হোক, তুমি যে এক্সামেই যাও না কেন, তুমি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাও, তুমি ডক্টরের দিকে যাও, তুমি নর্মাল মাস্টার্স করতে চাও, তুমি প্রফেসরের দিকে যাও, যে কোনো লাইনে তুমি যাও না কেন, সব লাইনেই কিন্তু তোমার 11-এর ফিজিক্স দরকার হবে। তো আশা করি বোঝাতে পেরেছি। এবার প্রশ্নটা হচ্ছে যে যদি তুমি এই প্রবলেমগুলো ফেস করে থাকো, তোমাদের মধ্যে যদি 100 জন ভিডিওটা দেখো, তার মধ্যে আমি ধরতে পারি 80 থেকে 85 জন কিন্তু এই প্রবলেমটা ফেস করবে। এবং এই প্রবলেমটা ফেস করা খুব ন্যাচারাল, খুব যে আনন্যাচারাল কিছু, খুব যে এক্সেপশনাল কিছু, সেটা এটা না। আমরা যখন আজ থেকে 6 বছর 7 বছর আগে যখন আমরা ক্লাস 11-এ উঠেছিলাম, তখন ক্লাস 10 থেকে 11-এ উঠতে একটা জাম্প হয়, একটা জার্ক হয় আর কি। কারণ ক্লাস 10টা এই লেভেলে, ক্লাস 11টা এই লেভেলে, তো এখান থেকে এখানে চট করে পৌঁছানো যায় না, স্টেপে 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 পৌঁছাতে হয়। তো সেটা তোমার যদি প্রবলেম হয় ফিজিক্স সংক্রান্ত কোনো, তাহলে তুমি আজকের ভিডিওটা পড়ে দেখো। তার কারণ আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি অরাম 11। অরাম শব্দটার মানে কেমিস্ট্রিতে তোমরা পড়েছিলে ক্লাস 10-এ, অরাম মানে হচ্ছে গোল্ড। তো গোল্ডেন 11 ব্যাচ আমরা নিয়ে এসেছি। এই ব্যাচে আমরা ক্লাস 11 সংক্রান্ত, ক্লাস 11-এর ফিজিক্স সংক্রান্ত যত যাবতীয় যা জিনিস আছে, তোমরা জানো 2টো সেমিস্টারে তোমাদের যে পুরো সিলেবাসটা সেটা ডিভাইড করা আছে। একটা সেমিস্টার 1,
যেটা রিসেন্ট কিছু মাসে হবে, একটা সেমিস্টার 2 যেটা আসছে বছর হবে। তো সেমিস্টার 1 আর সেমিস্টার 2, এই যে সেম 1 আর সেম 2 এদের দুজনের যে কমপ্লিট সিলেবাস, কমপ্লিট ফিজিক্স সিলেবাস, সেটা কিন্তু আমরা তোমাদের কমপ্লিটলি ফ্রি অফ কস্টে করাবো। কোনো টাকা পয়সা তোমায় আমাদের কাছে পে করতে হবে না যদি তুমি আমাদের কাছ থেকে ক্লাস করো। তো কিভাবে তুমি ক্লাস করবে, কোথায় কোথায় সেই ক্লাস তুমি দেখতে পাবে, কি ফেসিলিটি তুমি ব্যাচে পাবে, কিভাবে আমরা ক্লাস করাবো, কটা ক্লাস করাবো, পড়ানোটা কিভাবে হবে, কি শিডিউল অনুযায়ী পড়ানো হবে, কবে পড়ানো হবে, কখন পড়ানো হবে, কতক্ষণ করে এক একটা ক্লাস হবে। তো সেই যে যাবতীয় বিষয়গুলো, সেগুলো তুমি যদি জানতে চাও তাহলে আজকের ভিডিওটা স্কিপ করো না, আজকের ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো। এবং তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা যদি তোমার হেল্পফুল লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। কমেন্টে আমাকে জানিও যে তোমার কারেন্ট স্টেজ কীরকম চলছে এবং তুমি ব্যাচটা নিয়ে ইন্টারেস্টেড কিনা, তুমি এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও কিনা। আবার বলছি, কোনো পে তোমায় করতে হবে না, কোনো টাকা তোমায় এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য পে করতে হবে না। তো সেটার উপর ভিত্তি করেই তুমি এই পুরো ভিডিওটা দেখতে পারো। 100 জন যদি তোমাদের মধ্যে দেখো, তাহলে 80 থেকে 85 জনের কিন্তু ফিজিক্সে প্রবলেম আছে। সেটা আমাদের সময় ছিল, সেটা আজ থেকে 10 বছর আগেও ছিল, 5 বছর আগেও ছিল, এখনও আছে, আজ থেকে 5 বছর পরেও কিন্তু থাকবে। সেটা থাকাটা খুব ন্যাচারাল। কিন্তু সেই ফিজিক্সকে তুমি কি করে ভালোবেসে তোমার 11-12-এর কাজে লাগাবে, সেটা তোমাকে কিন্তু আমি শেখাবো, সেটা তোমাকে কিন্তু আমি এই ব্যাচের মাধ্যমে করাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে এবার একটু দেখে নেওয়া যাক যে অরাম 11 ব্যাচের ফেসিলিটি কী থাকছে। তো চলো স্ক্রিনে দেখা যাক। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অরাম 11 আ গোল্ডেন ফাউন্ডেশন ফর ফিজিক্স এক্সেলেন্স। এখানে আমরা এই ব্যাচে আমরা খুব যত্ন সহকারে তোমাকে ক্লাস 11-এর যে এন্টায়ার ফিজিক্সটা আছে, সেই এন্টায়ার ফিজিক্স কিন্তু আমরা তোমাকে কভার করাবো। একবার দেখে নাও যে কী জিনিস তুমি এই ব্যাচে পাচ্ছ। ব্যাচটা কাদের জন্য, প্রথম কথা, কোন এক্সামকে টার্গেট রেখে অরাম 11 বানানো না, সেটা পরিষ্কার করে লিখে দেওয়া আছে। অ্যান এক্সক্লুসিভ ফ্রি অনলাইন ব্যাচ ফর ক্লাস 11 WBCHSC বোর্ড, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি যে বোর্ড আছে ক্লাস 11-এর জন্য, ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড আছে সেই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর স্টুডেন্টদের জন্য ফিজিক্স ব্যাচ হচ্ছে অরাম 11। এবার তুমি যদি CBSE থেকে বিলং করো, তোমার যদি ICSE বোর্ড হয়, তো তোমার বোর্ড যদি WBCHSC, CBSE, ICSE হোয়াট এভার হয় না কেন, তুমি কিন্তু আমাদের ক্লাসের মাধ্যমে বেনিফিশিয়াল হবে। সেটা তুমি একটা ক্লাস দেখলেই বুঝে যাবে। বা আমার চ্যানেলে অনেক পড়ানোর ভিডিও আছে, এর আগের বছর আমি পড়িয়েছিলাম, তার আগের বছরও আমি পড়িয়েছিলাম বহু স্টুডেন্টদের। তো সেখানে তুমি সেই ভিডিওগুলো দেখলে বুঝে যাবে যে সিলেবাসটা সবার জন্য সেমই থাকে, খালি এক্সাম প্যাটার্নটা কিছুটা করে পাল্টায়, 20% করে হয়তো একটু করে পাল্টে যায়। তো সেটা তোমাকে একটু মডিফাই করতে হবে। সাথে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট আছো, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছো, তাদের জন্য কিন্তু স্পেশালি ব্যাচটা ডিজাইন করা। আমার নাম সাক্ষ্য ভৌমিক, আমি যাদবপুর থেকে মাস্টার্স করছি। তো এবার প্রথম কথা হচ্ছে যে তুমি ব্যাচে পাচ্ছ কী, যে এই যে ব্যাচে তুমি অ্যাডমিশন নেবে, সেই অ্যাডমিশনের মাধ্যমে তুমি কী জিনিস অ্যাক্সেস করতে পারবে। প্রথম কথা হচ্ছে, যেটা তোমাকে শুরুতেই বলে দেওয়া হলো, যে এই ব্যাচে আমরা কমপ্লিট সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 সিলেবাস, অর্থাৎ ক্লাস 11-এর যে এন্টায়ার ফিজিক্স সিলেবাসটা আছে, সেটা কিন্তু আমরা এই ব্যাচে তোমাকে কভার করাবো। তাই কমপ্লিট ফিজিক্স সিলেবাস কিন্তু সেম 1-এর জন্য এবং সেম 2-এর জন্য কিন্তু এই ব্যাচে তুমি পেয়ে যাচ্ছ। এবার সিলেবাস কমপ্লিট করানো হবে ক্লাসের মাধ্যমে, লাইভ ক্লাসের মাধ্যমে। এবার সেই কতগুলো নাম্বার অফ টোটাল ক্লাস তুমি এই ব্যাচে পাচ্ছ না, 75-এর ওপর ক্লাস কিন্তু তুমি এই ব্যাচে পাচ্ছ, 75-এর ওপরে। তার মানে সংখ্যাটা মিনিমাম 75, সেটা 80 হতে পারে, সেটা 85 হতে পারে, ম্যাক্স টু ম্যাক্স সেটা কিন্তু 90 অবধি হতে পারে। তো ধরে রাখতে পারো যে 75 থেকে 90-এর মধ্যে কিন্তু তুমি ক্লাস এই কোর্সে পাচ্ছ। এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু কনসেপ্ট ফোকাসড ক্লাস হবে, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে আমরা কনসেপ্টের ওপর জোর দেবো। তার কারণ হচ্ছে এই ব্যাচটা বোর্ডস স্টুডেন্টদের জন্য সবার আগে, বা যেই স্টুডেন্টদের জন্য, নিট স্টুডেন্টদের জন্য সবার আগে দরকার হচ্ছে কনসেপ্ট। ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেখানে তুমি যদি কনসেপ্ট ভালো করে না বোঝো, তাহলে তুমি অঙ্ক করতে পারবে না, বা যদি অঙ্ক করতে পারো সেই অঙ্কগুলো একদম বেসিক অঙ্ক। একটু ভালো অঙ্কে যখন যাবে তখন তোমার আবার সেই কনসেপ্ট কাজে লাগবে। তাই জন্য কনসেপ্ট না এখানে জানা খুব দরকার। যে ধরো একটা ঘটনা ঘটছে, সেটা কেন ঘটছে, এই কেন শব্দটার উপর কিন্তু আমরা বারবার জোর দেবো আমাদের এই ক্লাসে, কারণ ওই কেনটার মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা উত্তর পাবো। 3 নম্বর বিষয়, এই যে প্রত্যেকটা ক্লাস হবে, সেই প্রত্যেকটা ক্লাসে যে নোটস, তার যে ডিজিটাল নোটস PDF ফরম্যাটে, সেটা তোমাকে কিন্তু দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা ক্লাসের শেষে। কোথায় দেওয়া হবে, কী দেওয়া হবে, সব আসছে আমি। তো PDF নোট তুমি প্রত্যেকটা ক্লাসের কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারবে। এবার যখন আমরা
পুরো সিলেবাস শেষ করাবো সেম 1 এবং সেম 2-র জন্য, তখন সেম 2-র আগে, তখন পরীক্ষার যতদিন বাকি আছে সেই সময়টার মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে ওয়ান শটের আন্ডারে কভার করব। ওয়ান শটের আন্ডারে কভার করা মানে ধরো তুমি ভেক্টর বলে একটা চ্যাপ্টারে পড়লে, ফিজিক্সে রয়েছে, এবার সেই ভেক্টরটাকে আমরা একটা ক্লাসের মাধ্যমে 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে কিন্তু আমরা ভেক্টরটাকে পুরোপুরি র্যাপ আপ করবো। ধরো নিউটনস লজ অফ মোশন, সেটা তুমি পড়লে, তো সেখানেও কিন্তু আমরা 3-4 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টার একটা ক্লাস দিয়ে তোমাকে কিন্তু পুরো নিউটনস লজ অফ মোশন রিভিশন করাবো একদম বছরের শেষে গিয়ে। তো সেই ওয়ান শট রিভিশনের সুবিধা কিন্তু তুমি আমাদের এই কোর্সে পাচ্ছ, এবং তার সাথে সাথে এক্সপার্ট গাইডেন্স তুমি পাবে, আমার গাইডেন্স তুমি পাবে, যখন যা বিষয় দরকার সেটা আমি তোমাকে হেল্প করব, এবং তার সাথে সাথে কনসেপচুয়াল ক্ল্যারিটি, যেটা তোমায় আমি বললাম যে ফিজিক্স একটা কনসেপচুয়াল সাবজেক্ট। এখানে তুমি যদি হটপট করে খালি ওই 2-3টে থিওরি পড়ে এলে দিয়ে চলো অঙ্ক হয়ে যায়, সেটা করলে কিন্তু হবে না। তুমি যদি একদম ওপর দিয়ে বেরিয়ে যেতে চাও তাহলে হয়ে যাবে, কিন্তু একটু তুমি যখন ভালো পরীক্ষা ক্র্যাক করতে চাইবে, একটু তুমি যখন যেই মেইন্সের দিকে যাবে, যেই অ্যাডভান্সের দিকে যাবে, নিটের দিকে যাবে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের দিকে যাবে, WBJEE দিকে যাবে, তখন কিন্তু তোমার বারবার ওই কনসেপ্টের দরকার হবে। তার সেই কনসেপ্ট বিল্ড করবো আমরা কিন্তু আমাদের এই ক্লাসে। এবার এই যে ফেসিলিটিগুলো তুমি পাচ্ছ, সেই ফেসিলিটিগুলো পাচ্ছ তুমি ক্লাসের মাধ্যমে, 75খানা ক্লাসের মাধ্যমে। প্রশ্নটা হচ্ছে ক্লাস কত করে আসছে, ক্লাস সপ্তাহে কদিন করে আছে। তো ক্লাস শিডিউলের মাধ্যমে আমরা সেটা দেখে নিই একবার। ক্লাস শিডিউল আমাদের কি বলছে না, সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, একটা হচ্ছে বুধবার, একটা হচ্ছে শনিবার। বুধ এবং শনি, ওয়েডনেসডে অ্যান্ড স্যাটারডে, এই 2 দিন কিন্তু আমাদের সপ্তাহে ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাস শুরু হবে সন্ধ্যে 7টা থেকে এবং শেষ হবে মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে। তাই প্রত্যেকটা ক্লাসের যে ডিউরেশন সেটা কিন্তু প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে হবে। মিনিমাম 1.5 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টা অবধি কিন্তু প্রত্যেকটা ক্লাস থাকবে। 7টায় শুরু হবে, 7টায় শুরু হবে, 8:30 থেকে 9টার মধ্যে কিন্তু সেই ক্লাস শেষ হবে। স্টার্ট ডেট কবে থেকে ক্লাস শুরু হচ্ছে না, ক্লাস শুরু হচ্ছে আমাদের এই জুন মাসের 14th জুন থেকে, 14th জুন 2025, অর্থাৎ এই শনিবার থেকে, এই সপ্তাহের শনিবার থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হচ্ছে। যেটা তোমাকে আমি বললাম যে বুধ আর শনি 7টা থেকে ক্লাস হবে, তো আমাদের প্রথম ক্লাসটা হবে 14 তারিখ অর্থাৎ শনিবার দিন ঠিক সন্ধ্যে 7টা থেকে। তো অবশ্যই সেখানে জয়েন করো। নেক্সট, কত ফিস লাগবে এই কোর্স অ্যাডমিশনের জন্য? তো কোনো ফিস তোমার কিন্তু এই ব্যাচের জন্য পে করতে তোমায় হবে না। 100% ফ্রি অফ কস্ট কিন্তু আমাদের এই ব্যাচটা, পুরোপুরিভাবে কিন্তু আমরা 0 রুপিস চার্জ করছি এই ব্যাচটার জন্য। ঠিক আছে, কোনো হিডেন চার্জেস, কোনো ট্যাক্স, কিচ্ছু কিন্তু এর মধ্যে তুমি পাবে না। এমন না যে 2 মাস পরে আমি তোমার থেকে টাকা চাইবো, সেরকমটা না। পুরো সেশন জুড়ে তোমায় কিন্তু কমপ্লিটলি ফ্রি অফ কস্টে পড়ানো হবে। এবার প্রশ্নটা হচ্ছে প্ল্যাটফর্ম কোনটা, কোন প্ল্যাটফর্মে আমরা পড়াবো? তো যে প্ল্যাটফর্মে তুমি ভিডিওটা দেখছো, যে প্ল্যাটফর্মে তুমি আমার এই ভিডিওটা দেখছো, ইউটিউব, সেখানেই কিন্তু আমরা আমাদের এই ক্লাসগুলো করাবো, সেখানেই আমরা আমাদের এই ব্যাচটা রাখবো। তো ইউটিউবের মাধ্যমে কিন্তু আমরা এই ক্লাস করাবো। ইউটিউব কোন চ্যানেলে ক্লাস আসবে? তো যে চ্যানেলে তুমি ভিডিও দেখছো, অর্থাৎ ফিজিক্স উইথ সাক্ষ্য ভৌমিক, আমার নাম সাক্ষ্য ভৌমিক, তো ফিজিক্স উইথ সাক্ষ্য ভৌমিক চ্যানেলে কিন্তু তুমি আমাদের এই সব ক্লাস অ্যাক্সেস করতে পারবে। প্রত্যেক সপ্তাহের বুধ এবং শনি করে কিন্তু এই চ্যানেলে তোমাদের জন্য ক্লাস আসবে। এবার প্রত্যেকটা ক্লাস হয়ে যাওয়ার পরে সেই ক্লাসের যে আপডেটস, ধরো কোনো সপ্তাহে এমন হলো যে আমার ইন্টারনেট কানেকশান খারাপ হলো, বা কোনো সপ্তাহে কারেন্ট থাকলো না, হতেই পারে অ্যাক্সিডেন্টাল কোনো ইস্যু, হতে পারে আমি 7টা থেকে শুরু না করে 7:30 থেকে শুরু করলাম, 8টা থেকে শুরু করলাম, সেরকমটা হতে পারে প্রবলেমের জন্য। তো যদি সেরকম কিছু প্রবলেম হয় তাহলে সেটা আমি তোমাকে কোথায় জানাবো? সেটা আমি তোমাকে জানাবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রামে গিয়ে তুমি সার্চ করো ফিজিক্স উইথ সাক্ষ্য ভৌমিক বলে, অথবা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করলে তুমি ডিরেক্টলি টেলিগ্রামে গিয়ে সেখানে জয়েন হয়ে যাও। যত আপডেটস আছে সেগুলো আমরা সব টেলিগ্রামে শেয়ার করব, যত ভিডিও আছে, যত ভিডিও ক্লাস আছে, সেগুলো সব আমরা আমাদের এই যে ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সাক্ষ্য ভৌমিক সেখানে রাখবো। তাই জন্য অবশ্যই মনে করে তুমি যদি ক্লাস করতে চাও তাহলে ডেফিনেটলি আমাদের এই যে চ্যানেলটা সেটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অলে সেট করে দাও, যাতে করে যখনই আমি তোমাদের জন্য ক্লাস আনি তখনই সবার আগে তুমি তার অ্যাক্সেস পাও। কারণ ক্লাসের নোটিফিকেশান তুমি যদি না পাও, তুমি যদি নাই জানতে পারো যে আমি ক্লাস করাচ্ছি, তাহলে তোমার ক্লাস করাও হবে না। তো সেই জন্য মনে করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে অল করে দাও, এবং সাথে সাথে যে টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপে তুমি জয়েন হয়ে যাও যাবতীয় আপডেটস পাওয়ার জন্য। হাউ টু জয়েন, এবার এই ব্যাচে জয়েন করবে কী করে তুমি? তো
তো তার জন্য খুব সিম্পল একটা প্রসিডিওর রয়েছে, 2 থেকে 3 মিনিটের মধ্যে সময় লাগবে তোমার। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেখানে একটা গুগল ফর্ম দেওয়া আছে, একটা ছোট্ট 8-10টা কোয়েশ্চেনাল গুগল ফর্ম দেওয়া আছে। তো সেই গুগল ফর্মটা তোমায় ফার্স্ট অফ অল ফিল করতে হবে। কি রয়েছে সেখানে? তোমার নাম, তোমার স্কুল, তোমার ক্লাস 10-এ মার্কস কত ছিল, তোমার ফোন নাম্বার, তোমার গার্জিয়ানের ফোন নাম্বার, তোমার অ্যাড্রেস। তো এরকম বেসিক কিছু জিনিস কিন্তু তোমার গুগল ফর্মে ফিল আপ করতে হবে, এবং সেই গুগল ফর্মটা তুমি যদি সাবমিট করে দাও তাহলে কিন্তু আমার কাছে রেসপন্স চলে আসবে, এবং আমি তোমাকে আমাদের একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা আমি বানাবো তোমাদের স্টুডেন্টদের রেসপন্সের জন্য, সেখানে আমরা সব নোটস শেয়ার করব। এই যে বললাম তোমাকে আমি শুরুতে যে 75খানা ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের যে নোটস সেগুলো আমরা কোথায় দেবো? সেগুলো আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দিতে পারি। তার সাথে সাথে বেটার যেটা হয়, কারণ টেলিগ্রামে অনেকেই তোমরা অ্যাক্টিভ নাও, হোয়াটসঅ্যাপে দিলে সেটা বেটার হয়। এটা আমাকে আগের বছর অনেকে বলেছিল, তো এবছর সেটাই করা হচ্ছে। তো এবছরের জন্য কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল বানাচ্ছি, এবং সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু তুমি জয়েন করতে পারো। তোমাকে শুধু এই ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকা গুগল ফর্মটা ফিল আপ করে দিতে হবে, এবং আমি তোমাকে কিন্তু সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন করে নেব। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি সমস্ত আপডেটস পেয়ে যাবে, এবং তার সাথে সাথে যাবতীয় মেটেরিয়ালস আছে, শুধু ক্লাস নোটস বলে না, ফর্মুলা শিট রয়েছে, কিছু শর্ট নোটস রয়েছে, কিছু রিভিশন নোটস রয়েছে, সেগুলো সব কিন্তু আমি তোমাকে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেন্ড করব। তো মনে করে গুগল ফর্মটা ফিল আপ করে দাও। শনিবার থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হচ্ছে, 14 তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হচ্ছে। এবং অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি হয়তো ভিডিওটা, এই যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হয়তো তুমি দেখছো জুলাই মাসে, আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে, হতেই পারে, বা বছরের শেষ দিকে গিয়ে, তখন তুমি কি করবে? তখন তোমায় ঘাবড়ানোর কোনো চিন্তা নেই। তুমি গুগল ফর্মটা ফিল আপ করে দিয়ে আমাদের এই যে ইউটিউব চ্যানেল, সেখানে তুমি আমাদের এই যে 75খানা ক্লাস, সেই 75খানা ক্লাসের অ্যাক্সেস কিন্তু তুমি সেখানেই পাবে। তার কারণ প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড ফরম্যাটে বা প্রিমিয়ার ফরম্যাটে হবে। তো 1 বছর পরেও তুমি ক্লাস দেখতে পারবে, 6 মাস পরেও তুমি ক্লাস দেখতে পারবে, 2 মাস পরেও তুমি ক্লাস দেখতে পারবে। তো যারা পরবর্তীকালে জয়েন করছো তাদেরও কিন্তু কোনো প্রবলেম হবে না যদি তুমি ভবিষ্যতেও জয়েন করো, কিন্তু আমি সেটা রেকমেন্ড করবো না, কারণ অলরেডি সময় অনেকটা পেরিয়ে গেছে, আর দেরি করে লাভ নেই। তো এবছর এবার কিন্তু তোমায় অ্যাক্টিভ হতে হবে, এবার আমাকেও অ্যাক্টিভ হতে হবে, তোমাকেও কিন্তু এবার অ্যাক্টিভ হতে হবে। তো এই ছিল আজকে আমাদের অরাম 11, যেটা শুধুমাত্র ক্লাস 11 বোর্ড স্টুডেন্টদের জন্য বানানো, তাদেরকে টার্গেট করে বানানো। তো সেই ব্যাচ সংক্রান্ত যাবতীয় ফিচার্স, এবার তুমি যদি ব্যাচে জয়েন করতে চাও, গুগল ফর্ম ফিল আপ করে দিও, আমি তোমাকে সেখান থেকে জয়েন করে নেবো। খুব রিসেন্টলি 2 দিনের মধ্যে আমি জয়েন করে নেবো, তার কারণ শনিবার থেকে তোমাদের ক্লাস শুরু হবে, এবং সপ্তাহে বুধবার শনি সন্ধ্যে 7টা থেকে ক্লাস শুরু হবে। তো সবাই চ্যানেলে চলে আসবে, ক্লাস হবে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে ক্লাস হবে, দেন তোমাদের ছুটি, সপ্তাহে 2 দিন করে। এবং প্রত্যেকটা ক্লাস, প্রথম ক্লাসটা করলেই তুমি জানতে পারবে যে আমি কীভাবে পড়াই। আশা করি তোমার ভালো লাগবে, আশা করি আমি যথেষ্ট ফ্রেন্ডলি ওয়েতে তোমায় ফিজিক্স শেখাতে পারবো। তার কারণ ফিজিক্স এমন একটা সাবজেক্ট, যেটা শুরুতে বললাম, যেটা ভালোবেসে না পড়ালে কিন্তু ভালো লাগে না। আমরাও 11-এ এমন টিচারের কাছে পড়তাম যে খুব ভালোবেসে পড়াতো তা না, সেই জন্য আমাদেরও কিন্তু একটা ছোটোখাটো ল্যাগ ছিল আমরা যখন 11-এ ছিলাম, পরে সেটাকে আমরা মেকআপ করে নিয়েছিলাম। তো তোমার যাতে সেই প্রবলেম শুরু থেকে না হয়, কারণ একবার যদি প্রবলেম ক্রিয়েট হয় তাহলে কিন্তু সেটা সমাধান করতে, তার সলিউশন করতে কিন্তু অনেকটা টাইম পেরিয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আজকের ভিডিও এত অবধি, আর আমরা বাড়াচ্ছি না, ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেছে। তো ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, এবং ভিডিওটা তোমাদের ফ্রেন্ডসদের সাথে, তোমাদের স্কুলের যে গ্রুপ আছে, তোমাদের কোচিংয়ে যে প্রাইভেট কোচিংয়ে যে গ্রুপ আছে, স্কুলের যে গ্রুপ আছে, নিজেদের যে গ্রুপ আছে, এখন সবার তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে একটু কাইন্ডলি শেয়ার করে দিও, এবং সবাইকে জানিও যে কমপ্লিটলি ফ্রি অফ কস্টে, কোনো টাকা পে করতে হবে না। তো তাতে সে ক্লাস 11-এর ভালো ক্লাস করতে চায় কিনা, কারণ যে ক্লাসগুলো আমরা প্রোভাইড করব সেই ক্লাসগুলো ইউটিউবে থাকা বাকি ক্লাসের থেকে এক কাঠি ওপরে, এইটুকু অ্যাসিওরেন্স আমি তোমায় দিতে পারি। বাকি ইউটিউব ক্যাটাগরি যদি এই লেভেলে থাকে, আমাদের ক্লাসগুলো তার থেকে উপরে থাকবে। সেটা তুমি কয়েকটা ক্লাস দেখলে, কম্পেয়ার করলে নিজে বুঝতে পারবে, সে কোয়ালিটির দিক দিয়ে, সে কন্টেন্টের দিক দিয়ে, সব দিক দিয়ে। তো সে বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না। তো যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, কারণ এই ভিডিওটা শেয়ার হওয়া খুব দরকার আমার জন্য, তোমাদের জন্য, কারণ তোমাদেরও যত বেশি শেয়ার করবে ভিডিওটা, তত বেশি স্টুডেন্টের কাছে পৌঁছাবে, তোমরা তত বেশি ফ্রেন্ড সার্কেল পাবে, তত বেশি এক্সপোজার তোমরা পাবে। তোমরাই আবার ক্লাস 12-এ যখন উঠবে, তখন আমি আবার ক্লাস 12-এ পড়াবো, তখন তোমাদের একটা ভালো সুন্দর গ্রুপ তৈরি হবে, তাতে সেটা আমার জন্য হেল্পফুল, সেটা তোমার জন্য হেল্পফুল। তো সেটা অবশ্যই মনে করে দিও।
ভিডিও নিয়ে তোমার যদি কোনো ডাউট থাকে, ব্যাচ নিয়ে তোমার যদি কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আমাদের শনিবার ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।